ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আসলে অত্যন্ত প্রয়োজন জানার, এবং বর্তমানে যারা রোমানের প্রবাসী হিসাবে রয়েছেন এবং অনেকেই রোমানের প্রবাসী হিসাবে রোমানিতে আসতে চাচ্ছেন এবং রোমানিতে কিছু করতে চাচ্ছেন। তো এখানে আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদেরকে দিতে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের একটা কলিগ সে এই জিনিসটা করতেছে, আর সেটা হচ্ছে যে এখানে কিভাবে স্টাবলিশ হওয়া যায়, একটা ব্যবসা প্রতিষ্ঠান করা যায়। তো সেই বিষয় নিয়ে কিছু তথ্য আমি আপনাদেরকে দিতে যাচ্ছি আসলে। তো এখানে আপনারা জানেন যে ইউরোপে যারা বসবাস করে তারা সবাই ফ্রিডমভাবে বসবাস করে, হয়তো পারে একটা কোম্পানিতে কাজ করে, কিন্তু রোমানের চিত্র একটু ভিন্ন। হয়তো বা সেন্ট্রাল ইউরোপে হচ্ছে অন্যরকম, আর সেন্ট্রাল ইউরোপের রুলসই তো এখন এখানে প্রয়োগ করতেছে। তারপর যেটা আমার বাস্তবতা অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতেছি এবং বাস্তবে যেগুলি ঘটতেছে ওগুলি বলতেছি, যে অনেকের চিন্তা ভাবনা আছে যে রোমানের টিআরসি কার্ড দিয়ে কি ব্যবসা বাণিজ্য করা যায় কিনা। রোমানের টিআরসি কার্ড দিয়েও আপনারা যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করতে পারবেন, যেটা আমরা দেখেছি এবং বাস্তবতা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো গত সপ্তাহেও আমার এক কলিগের সাথে দেখা করেছি এবং তার সাথে অনেক কথাবার্তা বলেছি, যদিও গত বছরে তিনি তার ব্যবসাটা ওপেন করেছে। তো এই ইউরোপের মাটিতে যে কোনো ধরনের ব্যবসা আপনারা করতে পারবেন টিআরসি কার্ড দিয়ে এবং অল্প পুঁজি দিয়ে। আর সেটা হতে পারে 5,000 ইউরো অথবা 10,000 ইউরো। আপনি যদি চিন্তা করেন 5,000 ইউরোর কথা, তো 5,000 ইউরো সমপরিমাণ এখানে লে আসতেছে 25,000 লে, যেটা দিয়ে আপনি হতে পারে মিনি একটা ফাস্টফুডের দোকান ওপেন করতে পারবেন এবং 2টা টেবিল বসাতে পারবেন, এরকম একটা মিনি শপ আপনি নিতে পারেন। তবে বিজনেস শুরু করার আগে অবশ্যই আপনাকে কিছু চিন্তা ভাবনা বা থিঙ্কিং করতে হবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইউরোপের মাটিতে। রোমানিয়া অন্যান্য সেন্ট্রাল ইউরোপের মতন একটি দেশ না, এটা অবশ্যই আপনারা জানেন, কারণ এটা দরিদ্র দেশের মধ্যেই পড়ছে, কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। যেমন বিগত 10 বছরের তুলনা হলে অনেক ভালো উন্নত হয়েছে। ইভেন আপনি এই রোমানিয়া বুলগেরিয়ার সাথে তুলনা করলে হলে রোমানিয়া অনেক উন্নত আছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন মিনিমাম উইকের স্যালারি আর ওখানকার উইকের স্যালারি, ওখানকার পপুলেশন আর এখানকার পপুলেশন অনেকটা পার্থক্য রয়েছে। হিউজ পরিমাণ ল্যান্ড রয়েছে এই রোমানিয়াতে। তো তো এই প্রসঙ্গে আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এই রোমানিয়া হিউজ পরিমাণ ল্যান্ড রয়েছে, বিশাল আকৃতির জায়গা রয়েছে, কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে যে জনসংখ্যা অনেকটা কম অন্যান্য সেন্ট্রাল ইউরোপের তুলনায়, কারণ এই হিউজ পরিমাণ ল্যান্ডে রয়েছে মাত্র 20 মিলিয়ন জনসংখ্যা। আপনি জানেন এই 20 মিলিয়নে একটি শহর থেকে আরেকটা শহরে যাইতে হলে আপনাকে 18 ঘন্টা, 16 ঘন্টা, ইভেন 14 ঘন্টার মতো সময় লাগে ট্রেনে করে জার্নি করে যেতে। তো ব্যবসা করার আগে যে জিনিসটা আমি একটু আগেও বললাম, সেটা হচ্ছে কিছু থিঙ্কিং করতে হবে। একটা প্রপার এরিয়াতে অবশ্যই ব্যবসাটা দিতে হবে। যেমন সামনে থেকে আমার একটা ফ্রেন্ডের কথাই বলি, সে একটা দোকান দিয়েছে, যদিও তার ব্যবসাটা কোনো মতন টিকে আছে, কিন্তু তার আরেকটা সাইটও রয়েছে, সে ম্যান পাওয়ারে কাজ করে, খুবই লাকি। তাছাড়া ব্যবসাটা পুরাই একবারে একবারে পানিতে গেতো, কিন্তু তারপর টিকে আছে কোনো মতন। কিন্তু এখানে সাধারণত কোনো বাঙালি নাই, সবাই লোকাল লোক এবং লোকাল লোকের এ জায়গায় খায়, এছাড়া না তার কোনো ওয়ে নাই। এখানে শোর টোর যা আছে সবই বিক্রি হয়, কিছু করা নাই তো, রেস্টুরেন্ট বিজনেস। অবশ্য লোকাল লোক আছে, প্লাস হচ্ছে তিনিও ডিউটিতে যায়, মানে সবাই মিলে, মানে লোকাল প্লাস হচ্ছে যে আমাদের দেশীয় ভাই দুজনেই কাজ করে, শেয়ার পার্টনার হিসাবে একটা বিজনেস করতেছে। তো রোমানিতে যেটা বললাম যে আপনি অল্প পরিমাণ পুঁজি দিয়ে যে কোনো ধরনের ব্যবসা করতে পারবেন, কিন্তু ব্যবসা করার আগে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে কোন জায়গা ব্যবসাটা ভালো হবে এবং কোনটা দিলে সবচেয়ে ভালো চলবে। আপনি মনে করেন না যে মালয়েশিয়া, সিঙ্গাপুর অথবা কাতারের মতন অনেক জনসংখ্যা এখানে রয়েছে, এখানে জনসংখ্যা আপনি খুঁজে পারবেন না। আপনি নিজের একজনের সাথে আরেকজনের যে কথা বলবে এই ধরনের কোনো লোকই খুঁজে পাবেন না, যেটা বাস্তব আমরা এখানে দেখতেছি। যাই হোক, আপনি এই টিআরসি কার্ড দিয়ে যে কোনো ব্যবসা ওপেন করতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। এখানে হচ্ছে একটা ফ্রিডম কান্ট্রি এবং ফ্রিডম যেটাকে জীবনযাপন বলেন। কিন্তু এখন পর্যন্ত পার্মানেন্ট রেসিডেন্টের কার্ডের চিন্তা করেন যদি, তাহলে একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। অবশ্য এই দেশে থেকে কি পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাওয়া যাবে, যেহেতু জনসংখ্যা অনেক কম এবং তারা যদি রুলসটা আপডেট দিবে অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডের জন্য। ইতিমধ্যে আমাদের এক দেশীয় ভাই, তিনি একটা পার্মানেন্ট কার্ড পেয়েছে, তিনি এখানে না অন্য একটা শহরে, কিন্তু ইচ্ছা আছে তার সাথে কিছু কথাবার্তা বলুন, কিন্তু সময় সাপেক্ষে এখনও যেতে পারতেছি না, কারণ হচ্ছে এখন সামারের সময় এবং এই সামারের সময় অনেকটা বিজি থাকে এবং বিজি থাকার কারণে কোনো জায়গায় নড়তে পারি না।
তো ওইটার সময় কিছুটা সময় পাবো এবং সময়ের সাথে আমি তার থেকে কিছু তথ্য অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। তো যে কথা আমি বলতে যাচ্ছিলাম যে এখানে ছোটোখাটো ব্যবসা আপনারা করতে পারবেন, কিন্তু ব্যবসা করার আগে অবশ্যই আরেকটা জিনিস আপনাকে শিখতে হবে, সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিংটা খুবই গুরুত্বপূর্ণ। এই ইউরোপের মাটিতে যে কোনো জায়গায় যাইতে হলে অবশ্যই ড্রাইভিং এর দরকার হয়, কারণ গাড়ি ছাড়া আপনি কোনো জায়গায় মুভ করতে পারবেন না, কোনো জিনিস আনতেও পারবেন না। যদিও এটা অত্যন্ত প্রয়োজন, কিন্তু সময় সাপেক্ষে এটাকে আপনাকে মানে নিতে হবে, সময় সাপেক্ষে আপনাকে এটা তৈরি করে নিতে হবে, কারণ ড্রাইভিং শেখা থাকলে যে কোনো জায়গায় আপনাকে চলাফেরার জন্য খুব সহজ মনে হবে। তো যখন আপনি এটিএসসি কার্ড দিয়ে বিজনেস ওপেন করবেন, আস্তে আস্তে হলে আপনার অ্যাকোমোডেশনের যে প্লেসটা আছে, বাসাটা আছে, আপনার নিজের নামে হলে অটোমেটিক আসবে। অটোমেটিক আপনার ইমিগ্রেশন থেকে সমস্ত কিছু আপডেট আসবে এবং তথ্যগুলো সব নিজের নামে আসবে। তো খুব ভালো হলো যে আমি গতকালও ওই ভাইয়ের অ্যাড্রেসটা দেখলাম, তার নামে বাসা করে নিয়েছে, যেহেতু বিজনেসটা তার আন্ডারে, তার নামে বাসাটা নিয়েছে এবং তার নামে সকল কিছু ইনভয়েস আসে। তো এটা দেখালো, তার হোয়াটসঅ্যাপেও দেখালো এবং তার বাসায়ও গেলাম। বাসাটা অনেক পরিবেশ, কিন্তু ৩৫০ ইউরো দিয়ে সে প্রত্যেক মাসে থাকে। কিছু করার নাই, এখানকার বাসাগুলো আসলেই এক্সপেন্সিভ। গত বছরের তুলনায় এই বছরে অনেকটা দাম বেড়ে গেছে। কিছু করার নাই, ২০২৩ সালে একটু দাম কম ছিল, এখন ২০২৪ সাল। তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আর সেটা হচ্ছে যে আপনাকে ধৈর্য ধরতে হবে। ব্যবসা যদি কোনো দিকে নামেন, অবশ্যই ধৈর্য ধরতে হবে, একদিন একদিন সফল হবেন। তবে চিন্তা ভাবনা রাখবেন যে কোনো ব্যবসা বাণিজ্য আপনাকে সফলের দিকে নিয়ে যাওয়ার জন্য।